বিন মুখলেস। পরবর্তীতে প্রস্তুত থাকবেন তৃতীয় বর্ষ থেকে নাজমুল হাসান। তৃতীয় বর্ষ থেকে নাজমুল হাসান ভাইকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله تعالى نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت ظلال السيوف أو كما قال عليه الصلاة والسلام নয়াটলা আনোয়ারুল উলুম নুমানিয়া কওমি মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ উপস্থাপক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এলেন দিবসের সকল ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক মুবারকবাদ। মুহতারাম হাজিরিন, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি তা হচ্ছে জিহাদের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ চাইতে উক্ত বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে যে কোনো কাজে সর্বোচ্চ কষ্ট ব্যয় করা। জিহাদের পারিভাষিক অর্থ হচ্ছে খুদার জমিনে খুদার দিনকে কায়েম করার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা, কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা। জিহাদ হচ্ছে ইসলামের এক শাস্ত্র বিধান। জিহাদ ছিল, আছে এবং থাকবে। ইসলামের পূর্বে নবী রাসূলগণ জিহাদ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে জিহাদ করেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের বিরুদ্ধে জিহাদ করেছেন। আমার নবী, আপনার নবী, পানের নবী, জানের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করেছেন। 23 বছরের নবুয়তি জিন্দেগিতে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। ইসলামের চার খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করেছেন। প্রিয় তৌহিদি জনতা, শুধু তাই নয়, আমাদের উলামায়ে দেওবন্দ জিহাদ করেছেন। আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জিহাদ করেছেন। হাজী আমদাদুল্লাহ মক্কি রাহমাতুল্লাহি আলাইহি জিহাদ করেছেন। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি জিহাদ করেছেন। রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি জিহাদ করেছেন। মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি জিহাদ করেছেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি জিহাদ করেছেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, উপমহাদেশের আল্লামা আমিনী রাহমাতুল্লাহি আলাইহি জিহাদ করেছেন। আল্লামা জুনায়েদ বাগলুনি রাহমাতুল্লাহি আলাইহি জিহাদ করেছেন। আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি জিহাদ করেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরামগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। সুতরাং আমি বলতে চাই, যারা আমার সাহাবার বিরুদ্ধে কথা বলবে, আমার উলামার বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার খুদার দ্বীনের বিরুদ্ধে কথা বলবে, আমার খুদার ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর শানের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর সম্মানের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর সুন্নাতের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলবে, আমার হাদিসের বিরুদ্ধে কথা বলবে, আমার কুরআনের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। মুহতারাম হাজিরিন, মহান রব্বে কারীম জিহাদের গুরুত্ব সম্পর্কে কোরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতেই থাকো যতক্ষণ না পর্যন্ত ফিতনা দূর হয়ে যায় আর যেন আল্লাহর জন্য পরিপূর্ণ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, মহান রব্বে কারীম জিহাদকে তাকে দিয়ে ইরশাদ করেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তোমরা আল্লাহর রাস্তায় যথাযথ হক আদায় করে জিহাদ করো। তিনি আরো ইরশাদ করেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। তিনি আরো ইরশাদ করেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। তিনি আরো ইরশাদ করেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ ফাইন ইনতাহু ফালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। মহান রব্বে কারীম আমাদের উপর জিহাদকে ফরজ করে ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আমি তোমাদের উপর জিহাদকে ফরজ করেছি যদিও তা তোমাদের নিকট অপছন্দনীয়। আল্লাহু ইয়ালাম, আল্লাহ তাআলা ভালো জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা উহুদের যুদ্ধে পাথর মেরেছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের
জন্য, এক সেকেন্ডের জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের সামনে মাথা নত করেননি। আর মহান রব্বে কারীম জিহাদের ফজিলত সম্পর্কে, শহীদদের মর্যাদা সম্পর্কে ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা ইয়াশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, আল্লাহর রাস্তায় শহীদ হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। তিনি আরো ইরশাদ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল জান্নাহ তাহতা জিলালিস সুয়ুফ। মুহতারাম হাজিরিন, উপরোক্ত কোরআন ও হাদিসের দলিলের মাধ্যমে আমরা জিহাদের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানতে পারলাম। মুহতারাম হাজিরিন, আজ আমি দায়িত্বহীন কণ্ঠে পুষ্টিবাদের এজেন্ট ইহুদিদের দালালদেরকে বলতে চাই, তোমরা যদি ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, কোরআন ও হাদিসের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আর তোমাদের এই ষড়যন্ত্র অব্যাহত থাকে, তোমাদের এই ষড়যন্ত্র চলমান থাকে, তাহলে তোমাদের বিরুদ্ধে আমরা আবার শাপলা চত্বর কায়েম করবো, শাপলা চত্বর কায়েম করবো, প্রয়োজন হলে রক্ত দিয়ে জমিন বাসিয়ে ফেলবো, কিন্তু তোমাদেরকে এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য ছেড়ে দেওয়া হবে না, হবে না। দুনতান ভাইজান, না না না। মুহতারাম হাজিরিন, পরিশেষে আমি বলতে চাই, আমি জাকারিয়াকে জানে নেবে না, কোথায় নেবে সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমার নবীর বিরুদ্ধে কে কথা বললো, আমার সাহাবার বিরুদ্ধে কে কথা বললো, আমার উলামার বিরুদ্ধে কে কথা বললো, আমার খুদার দ্বীনের বিরুদ্ধে কে কথা বললো, খুদার ইসলামের বিরুদ্ধে কে কথা বললো, খুদার শানের বিরুদ্ধে কে কথা বললো, খুদার নবীর শানের বিরুদ্ধে কে কথা বললো, নবীর সুন্নতের বিরুদ্ধে কে কথা বললো, নবীর আদর্শের বিরুদ্ধে কে কথা বললো, আমার হাদিসের বিরুদ্ধে কে কথা বললো, আমার কুরআনের বিরুদ্ধে কে কথা বললো, যারাই বলুক না কেন তাদের বিরুদ্ধে এক লড়াই হবে, লড়াই। সেই লড়াই এক পক্ষে থাকবে কুফর, অন্য পক্ষে থাকবে ইসলাম, এক পক্ষে থাকবে বাতিল, অন্য পক্ষে থাকবে হক, এক পক্ষে থাকবে কাফের মুশরিক, অন্য পক্ষে থাকবে মুজাহিদ, এক পক্ষে থাকবে সমস্ত কুফরি, অন্য পক্ষে থাকবে জিহাদ জিহাদ জিহাদ। আর সেই জিহাদের জন্য কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত? সাবিলুল্লাহ সাবিলুল্লাহ, তরিকুনা তরিকুনা, আল জিহাদ আল জিহাদ। মুহতারাম হাজিরিন, কোনটা করবো আর কোনটা করবো না সেটা কেন জানার দিকে তাকিয়ে করার সময় আমাদের নাই। কোরআন যে দায়িত্ব দিয়েছে, কোরআন যে আদেশ করেছে, মাথার উপর থেকে, গলার উপর থেকে গলা কাটতে পারে, কিন্তু কোরআনের এই আদেশ, কোরআনের এই দায়িত্ব বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, পরিশেষে আমি বলতে চাই, খুদার জমিনে, খুদার জিহাদের বিরুদ্ধে, খুদার জমিনে খুদার জিহাদকে যারা জঙ্গি বলে, আমি বলি বেটা তুই জঙ্গি, তোর বাপ জঙ্গি, তোর দাদা জঙ্গি, তোর চতুর্দশী জঙ্গি। মুহতারাম হাজিরিন, আমার মনে চাই একবার জিহাদ করে একবার শহীদ হয়, আবার জীবিত হয়, আবার জিহাদ করে আবার শহীদ হয়, আবার জীবিত হয়, আবার জিহাদ করে আবার শহীদ হয়। মুহতারাম হাজিরিন, আমরা এখনো কেন বসে আছি? বাতিল না যদি, তারা যদি বাতিলের পক্ষ হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করতে পারে, তাহলে আমরা কেন হকের পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না? তারা যদি বাতিলের পক্ষ হয়ে ময়দানে নামতে পারে, তাহলে আমরা কেন হকের পক্ষ হয়ে জিহাদের ময়দানে নামতে পারবো না? কেন নামতে পারবো না? হে মুজাহিদ ভাইরা আমার, তোমরা প্রস্তুত? কাফনের কাপড় মাথায় বেঁধে জিহাদের জন্য প্রস্তুত, জিহাদের জন্য প্রস্তুত। জিহাদ হবে, লড়াই হবে, কাফের মুশরিকদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই হবে, লড়াই হবে। نصر الله وفتح قريب وبشر المؤمنين والسلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই মোহাম্মদ জাকারিয়া বিন মুখলেসকে তার অগ্নি ঝরা বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম